वेलकम बैक टू माई न्यू ब्लग। तो फाइनली आमी बापेर बाड़ी जाচ্ছি এত দিন পর। আজকে হলো সোমবার, এখন বাজে বিকালের 5টা বাজতে 20 মিনিট বাকি। তো এখন বের হব, মানে সব কিছু রেডি করতে করতে তো লেট হয়েই যায়। সবাই ঠাকুর পুজো, রান্না করা, সবাইকে খাওয়া দেওয়া, সোনাকেও খাওয়ানো, দেরি হয়েই যায়। তো সামনেই আছে, যারা নিউ ভিউয়ার্সরা আছো তারা তো জানো না, ভাই নিতে আসবে স্কুটি করে। তো যদি স্কুটিতে যাই 15 মিনিট, আর হেঁটে গেলে ধরো আধা ঘন্টার উপর লাগে। যারা নিউ ভিউয়ার্সরা আছো, আর যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছো তারা হয়তো জানোই আমার বাপের বাড়ি কোথায়। তো ফাইনালি সামনে হয়েও দেখো এখনও যেতে পারিনি। তো আজকে যাচ্ছি, অনেক দিন পর মাকে দেখবো, সবাইকে দেখবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, বাপের বাড়ির ব্লগটাও শেয়ার করবো। তো ঠিক আছে, চলো আমি রেডি হয়ে নিচ্ছি। একদম সিম্পলভাবে একটা কুর্তি পরেছি, আর এই যে একটা বেনি করে নিয়েছি। সামনেই তো ওরকম হালকা একটা মেকআপ করলাম, যেটা গেট রেডি তোমরা আমার ইনস্টাতে দেখতে পেয়ে যাবে। মানে বাপের বাড়ি যাওয়া এটা একটা মেয়েদের জন্য কত খুশির ব্যাপার, বাপের বাড়ির সুখটাই আলাদা। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। এই যে সোনা পাপাও মামার বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। সবাই অপেক্ষা করছে কখন সোনা পাপা যাবে। এতদিন হয়ে গেছে এখনো যাওয়া হচ্ছে না। কত কষ্ট মেয়েদের না, সামনে বিয়ে হলেও জ্বালা, দূরে বিয়ে হলেও জ্বালা। দেখো গাইস, কষ্ট লাগে, কষ্টে উঠে রে ওরা যখন নতুন নতুন হাঁটা শিখে। আচ্ছা 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 আচ্ছা, ইয়ে ছাড়ো ছাড়ো, বাদ দাও, ব্যথা হয়ে যাবে ধেদ বলে। আমি হেল্প করবো, আমি হেল্প করবো, আসো আসো আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিজে নিজে করে, আমি ধরবো না ধরবো না, ধরছি না ধরছি না, দেখছো নিজে নিজে যাইবো যে। তো গাইস, যে যাওয়ার জন্য পুরো রেডি। আর সোনা তো গরমে পুরো অস্থির পাচ্ছে, আর রেডি হয়ে গেছে, আর বের হতে হবে। তো ভাই একটু মানে বাজারে গেছে, মারিঘাটা বাজারে কাজে একটা। তো আমরা বের হয়ে পড়ছি, ও রাস্তা থেকে আমাকে পিক আপ করে নেবে। তো ঠিক আছে চলো, মানে আমি আর সোনা পাপা স্কুটিতে যাব, আর ও অটোতে করে আসবে সোনার পাপা। ফাইনালি যাচ্ছি, সুখে একটু কাটিয়ে আসি, চলো। আসো, চলো যাবো, চলো আমরা কাটা যাবো। মামার সাথে কোথায় যাচ্ছ তুমি? বাপের বাড়ি এসে বিছানাটা যখন মাথাটা ফালাই, কত সুকুন পাওয়া যায় না সত্যি। এখানে আসার পর যত চিন্তা দুঃখ সব কিছু দূর হয়ে যায়, যত আলসি সব কিছু শরীরের মধ্যে চলে আসে। এদিকে দেখো মা অল আউট টল আউট সব রেডি করে রাখছে, মানে সোনার যাতে কোনো দিক থেকে অসুবিধা না হয় তার জন্য। নিউ এখনো সিলে খুলে নেই, কিন্তু ওর জন্য আজকে খুলবে। সোনা পাপাও মামার বাড়ি আসতে না আসতে ঘুমিয়ে গেছে। তো
তো ওঠার পর ড্রেসটা চেঞ্জ করব। আর আমি তো এসেই মাথা ফালিয়ে দিয়েছি। একটা বাপের বাড়ি বলতে অজীব লাগে, যেটা আমার বাড়ি ছিল এখন এটা আমি বাপের বাড়ি বলি। কত চেঞ্জ হয়ে যায় না বিয়ের পর সব কিছু। তো চলো, আমার মোবাইলে চার্জ নেই, শুধু 5% চার্জ আছে, তো চার্জটা দিই। তো ঠিক আছে, আজকে যা যা করবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকে একটা দিন তো চলেই গেল, আস্তে আস্তে তো ওই 6টা বেজেই গেছে। তো এই ফুট করে আরও বাদ বাকি দিনগুলো চলে যাবে। এই যে এসে পড়লো জামাই রাজা, মানে ভাই আমাকে দিয়ে আবার গেছিল ওর জিজুকে আনতে, আর ওদিকে মা জপ নাম করছে, আর এদিকে সবার লাডলা সোনা গুনু গুনু দিচ্ছে। এদিকে আমার বোন সন্ধ্যা দিয়ে আসলো সোনা পাপার সামনে। এখন বাস সোনাকে পেয়ে গেছে, এখন ওর আগে পিছে ঘুরতে থাকবে। এখন আর আমার চিন্তা নেই, ওকে ড্রেস পরানো, ওকে খাওয়ানো, না প্রীতি? আরে দেখো দেখো, এখন এখানে পেট পূজা হবে। আর আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, খাবো আগে। তো এই যে এই মিষ্টিটা হলো, এই মোমো মিষ্টি আমাদের তরফ থেকে, আর এই যে ভাই এনেছে চপ, এখন আমরা খাবো। আর এই স্প্রাইট এনেছে। অনেক দিন পরে মোমো খাবো, মানে 1 বছর পরে, না 1 বছর পরে খাবো। ওখানে মোমো সোমো পাওয়া যায় না, তোমরা জানো, এই ব্লগে সবে দেখো। চলো চলো খেয়ে নি। পরে ফোন করলাম। কেমন মিলাইবা না? আস্তে না আস্তে অনেক কিছু খেয়ে নিয়েছে, এখন সোনা পাপাকে খাইয়ে দিচ্ছে। আর স্যারেলেকটা আজকে মাই বানিয়েছে, আমি বলে দিয়েছিলাম, কিন্তু আমার আর বানাতে হয়নি। তো বাপের বাড়ি আসলে এটাই মজা, মায়ের সবকিছু জিম্মেদারি নিয়ে নেয়। আচ্ছা একটা কথা বলি, যতদিনে আমি বাপের বাড়ি আছি তোমাদেরকে বড় ব্লগের থ্রুতে শেয়ার করব না মিনি ব্লগ থ্রুতে শেয়ার করব, কোনটা পছন্দ করবে দেখতে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? না খাওয়ার ফোন দিই। সোনা বাবার কাণ্ড দেখো, এত উঁচু বিছনার থেকেও নামতে পারবে, এখন নতুন শিখেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো 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 কাণ্ড দেখো, কাণ্ড দেখো, ভয় ডর দেখ, দেখছোস? কোলে থাকতেছে না তো, খালি এরকম করবো, নিচে হাম্বুর কাটবো, নাহলে হাঁটবো। দেখো মা রান্না করছে সোনা পাপার জন্য ডিম তরকারি, আর আমাদের জন্য করছে এখানে লোকাল চিকেন। আর প্রীতি মাকে হেল্প করে দিচ্ছে। সোনা পাপা এগুলো কে ফেলাবে? এই যে এগুলো ফেলাবে তুমি? হ্যাঁ এগুলো ফেলাবে? হ্যাঁ শান্তা? তো গাইস আমি তো এসেছি পুরো সন্ধ্যা 6টার আগে, কিন্তু ড্রেস চেঞ্জ করলাম এই যে 8:30টার সময়। মানে ড্রেসটাও চেঞ্জ করতে মনে হয় আলসি লাগছে আমার। তো এসে তো মোমো খেলাম, চপ খেলাম, মিষ্টি খেলাম, তারপরে ভাই আইসক্রিম এনেছিল ওটাও খেয়েছি। তারপর মা বলেছিল ডিম সিদ্ধ দেবে, তা আমি বললাম না না না, এখন আর ডিম সিদ্ধ খাওয়ার মতন পেটে জায়গা নেই। তো রাত্রে তো চিকেন হবে, লোকাল চিকেন, তো ওটা খাবো। তো ওইদিকে দেখো সোনা আর দিদনকে ডিস্টার্ব করছে। আমি আজকেই মাকে বলে দিয়েছি, কালকে আমি দেরি করে ঘুম থেকে উঠবো। রেখে দিন, ও টেপটা খুলো না, টেপটা খুললে যে মজা পায়, দেখো না। হ্যাঁ হাতটা তো, ভগবান। সোনা বাবা কি করছিস? এরা নিচে নিচে ফেলে দিছে, মা আমার কাম বাড়াইবো ওইখানে গিয়া। দেখছো না, পরিষ্কার তো নিচটা, বেশ দিনে কিছু নাই, খালি পুরো পরিষ্কার না। এটা মামার বাড়ি হইছে ঘরে, কাণ্ড। মামার বাড়ি তো এটাই করে, যেটাই অনুষ্ঠ করো গালি দেওয়ার কেউ নাই, একমাত্র। দেখছো
যাও, কাণ্ড দেখা যাও। ये ना দেখো গাইস, আমি ফ্রিজ খুলে একটা মজার জিনিস পেলাম স্কিন কেয়ারের জন্য। এটা কে করে বলো তো? আমার ভাই। আমি ভেবেছিলাম বোন, কিন্তু না, ভাই করে। তো পেটে লাগাইতেছে দেখ না। সোনামুখ দেখিয়ে দাও, সোনামুখ। সোনামুখ দেখাও না। সোনামুখ দেখিয়ে দাও। এই যে সোনামুখ দেখিয়ে দাও, সোনামুখ। কেমনে থাকবো আমরা? বাবা ফ্যান কোথায়? ফ্যান ফ্যান কোথায়? ফ্যান কোথায়? ফ্যান দেখিয়ে দাও, আঙ্গুল দিয়ে দেখা। ওই যে ফ্যান কোথায়? ডগ কেমনে করে? ডগ পাপা, ডগ কেমনে করে? এই যে ফ্যান। 2G কুকি করে দাও তো, কুকি। কুকি করে দাও, কুকি। চা খালি হয়ে বাবু। ডগ কেমনে করে? ডগ ডগ কেমনে করে? ডগ ক্যাট কেমনে করে? ক্যাট 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 কেমনে করে? মিনাও। ক্যাট কেমনে করে? তারা তো ঘুরতে এসে মামার বাড়ি বই দিয়ে বসাই দিব রে, কালকে দিও। হ্যাঁ বাবা তাই তাই করে তো। তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি বাড়ি মজা কিলচর নাই, কিলকিল চরচর করে দাও। কিলকিল চরচর নাই। কিলকিল চরচর। কি আনছস? আইসক্রিম। ও আইসক্রিম। বাহ, আর কি? ও সোনা বাবার জন্য অ্যাপেল এনেছে। এটা কি হ্যান্ড ওয়াশ? ও আর আমি না ঘরে গ্রাইপটা ভুলে এসেছিলাম, তো গ্রাইপটা নিয়ে এসেছে গিয়ে আবারও। এখন আইসক্রিম পার্টি হবে। তো আমার মায়ের হাতে বানানো আচার খাবো ওখানে আমি। ডিব্বাটা দেখো কত সুন্দর। কোত্থেকে আনছো মা? এটা খুললা দাদা একটু। চলো একটু আমের আচার টেস্ট করি। চলো একটু বসে বসে আচার খাই। সোনা পাপাকে দেখো, একটুও কান্দাকাটি নেই দাদু ভাইয়ের কোলে। একটুও কান্দে না তো, পুরো মিল লাগেছে। শুনো না, পুচকাটা দেখো পুরো মিল লাগেছে বাবুর লগে। তো দেখো মার আচার খাচ্ছে। খাবি? না না বাবা তুই খা। দেখো বাবুর সাথে আরেকজন কলিং বেল বাজাচ্ছে। হ্যাঁ এই ওর খেলা। বন্ধ করবো, খুলবো আর সুইচ দিব। জোরে জোরে জোরে। এই দেখো সোনার দিদন সোনার জন্য ডিমের তরকারি করেছে, আর এটা হলো সোনার মামের ঝাল। এখন আমার ভাত খাবো। হ্যাঁ তো টেস্টি হয়েছে নাকি? সত্যি টেস্ট হয়েছে। টেস্টি। না ঝাল দেই না। সোনা পাপার কাণ্ড, এত বড় কড়াই বের করছে, এখন রান্না করবে বলে। সোনাকে খাবিয়ে টাবিয়ে ওর স্কিন কেয়ার প্লাস ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর এখন দেখো কি কাণ্ড করছে না ঘুমি। খুশি
সোনাকে পেয়ে তো সবাই খাওয়ার টাইম টেবিলও ভুলে গেছে, অনেক মস্তি করলো সোনা। তারপর মা সবাইকে ভাত দিচ্ছে আর এই ক্লিপটা আমার বোন নিয়েছে আর আমি এই সাইডে ঘুমাচ্ছিলাম। আমি জানি না কি হয়েছে, আজকে এত ঘুম পাচ্ছিল। তো দেখো রাত্রে আর কিছুই ক্লিপ নেওয়া হয়নি, রাত্রে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা সকালবেলা, এখন বাজে 10টা মতো, 9টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে সোনাকে খাইয়েছি, তারপরে আমি রুটি খাচ্ছিলাম, তো সোনাকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। তো রাত্রে কিছু শেয়ার করতে পারিনি আর ভুলেও গেছিলাম। মানে বাপের বাড়ি আসলে কি হয়ে যায় জানি না, আমি মানে কিছুই করতে ইচ্ছা করে না, শরীরের মধ্যে কি যেন একটা আলসি এসে পড়ে। তোমাদেরকে এরকমও একটা কমেন্ট করে জানিও তো। এই ক্লিপটা হলো বর আর ভাই এক জায়গায় গেছিল, তো বর এই ক্লিপটা নিয়েছে। ভাই মানে নিউ ড্রাইভিং ক্লাস জয়েন করেছে। দেখো ও খুব তাড়াতাড়ি গাড়ি চালানো শিখে যাবে। ওর এখন মাত্র 20 ইয়ার্স, কিন্তু ও গাড়ি চালানো শিখে যাচ্ছে। সেই ক্লিপটাই তোমাদের সাথে এক ঝলক শেয়ার করলাম। হে গাইস, তো এখন বাজে দুপুরের 1টা। কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, বিকজ মানে ওই বাপের বাড়ি আসলে যা হয় আর কি। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, আর এত ঘুম পাচ্ছিল কালকে কেন জানি না, মানে ভুলেই গেছি আমি যে ব্লগ এন্ডিংয়ে দিইনি। তো চলো এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি। আই হোপ ভালোই লেগেছে, অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা জানিও যে বাপের বাড়ির থেকে তোমরা কন্টিনিউ ডেইলি ব্লগ দেখবে না মিনি ব্লগের থ্রুতে শেয়ার করবো যতদিন আছি। তো একটা কমেন্ট করে জানিও। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটা সুন্দর ব্লগ নিয়ে। বাই।